কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী, যার নূরের রবি যার নূরের রবি দেখেন ছবি হয়ে যায় নবীর দিবানা। নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গারু শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। নূর নবী নূর নবী নূর মদিনা, নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসলা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। ভাই আমরা চা খাতে খেতে আরেকবার মহব্বত দুরূদ ইব্রাহিমটা বাবজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসায় নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে প্রচন্ড শীতের রাত্রিতে গরম বিছানাকে বাপকে ত্যাগ করে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসা,
রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন বাপজি, এটা আমাদের বাহাদুরি নয়। আমরা হয়তো অনেকে ভাববো যে আমরা ইচ্ছাকৃত এখানে এসেছি, এটা হতে পারে না। এই ধারণা যদি থাকে বাপজি, সেটা আমাদের ভুল। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিকে এইরকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা বাপ যেখানে বসতে পেরেছি, তাহলে জানতে হবে যে পেছনে করোনা আছে আমার আল্লাহর। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই, সে মহান রব্বুল আলামিনের কৃপায় তার রহমতে এসে বাপজি দয়াতে তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসে রেখেছে। আমরা বসে থাকতে পেরেছি, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ মহব্বতে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাপজো ভাইরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা আমি পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, যেহেতু লাস্টে আমি, আমার পরে মনে হয় আর বক্তা নেই। আজকে জালসার যিনি বিজ্ঞাপিত বক্তা প্রধান হিসাবে ছিলেন, উনি আমারই উস্তাদ হযরত মাওলানা শাইখুল হাদিস বদরুল আলম দামাত বারকাতুহুম আলিয়া। উনি আপনাদের সামনে বাপজি মূল্যবান কথা উনি আমার আগেই বলে ফেলেছেন। আমি আপনাদের কাছে বাপজি এসেছি দু চার কথা বলার জন্য। মানুষ আমরা বিরক্ত হব না, লাস্টেকার বক্তার বাপজির টাইম নির্ধারিত থাকে না। খুব যদি বেশি মানুষ শোনা হয়তো ঘন্টা খানিক, তার বেশি বেশি হলে বাপজি হয় তার মিনিট 15 আলোচনা শুনে। যেহেতু বাপজি লম্বা বিরাট রাত্রি, রাত্রি এখন 10টা 11টা মানে 12টার কাছাকাছি, মানে বিরাট রাত্রি। সেই 5টার আগে বাপজি মাগরিব হয়েছে। আমরা বসে আছি নবীজির বাপজি মহব্বতে একটু আখিরি দোয়া নেওয়ার উদ্দেশ্য নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি নবী আমার দুনিয়ার বুকে এক নয় দুই নয় 63 বছর বাপজি বেঁচে ছিলেন। এই 63 বছরের মধ্যে রাসূলুল্লাহ মাত্র বাপজি 23 বছর ইমানের মেহনত করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 23 বছর। এই 23 বছর ইমানের মেহনত করার পর আল্লাহ রসুলকে বাপজি শুরু জামানায় সবাই বাপজি নবীকে চিনত না। মানুষেরা জানতো যে ইনি আলামিন সত্যবাদী, এলাকার মানুষরা। কিন্তু মক্কার বাহিরকার মানুষরা তারা বিশ্ব রসুলকে তারা জানতো না। কিন্তু মানুষেরা বাপজি বলা বলি করত, তাই তারা শোনার পর এসে নবীর চরিত্র দিকে তারা ফলো করত। আমার বিশ্ব নবী অনেক মার খেয়েছে কলেমার দাওয়াত প্রচার করতে গিয়ে। কিতাবে এসেছে নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাপজি আলোচনা করছিলেন। আর যেমন আপনারা কেশবপুর এই নদাপাড়া হাফিজিয়া মাদ্রাসার যে জালসা শোনার জন্য বাপজি বসে আছে, প্রায় বক্তা দেখি বাপজি আপনারা চেয়েছে কথাগুলো শুনছিলেন। নবীর সাহাবায়ে কেরাম তারা নবীর চেহারার দিকে চেয়েছে বাপজি, তারাও কথাগুলো শুনছিলেন। তাকে নবী আমার আলোচনা করতে করতে রসুল হঠাৎ করে বাপজি চুপ করে বাপজি রসুল্লাহ তাকাতে লাগলেন। সাহাবারা বলেন, আমরা নবীজির চেহারার দিকে চেয়ে দেখলাম নবীজির দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছে।
সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীকে বলেন, হুজুর আপনি আমাদের দিকে তাকিয়ে কেন কান্না করেছেন বলেন? ওগো নবী, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, আবু বকর আমি তোমাদের চেহারা দেখেছি, আমার বহুদিনকার পুরানো কথা মনে পড়ে যায়। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো আপনার এমন কি পুরানো কথা মনে পড়ে যায়? রাসূল বলেন, নবী বলেন, সাহাবা এখানে অনেকগুলো সাহাবা তোমরা রয়েছো, এই সাহাবার মধ্যে অনেক সাহাবার কথা আমার মনে পড়ে যায় যে দিনকা তারা আমাকে চিনতে পেরেছিল না চিনার কারণে আমাকে ধরে তারা মেরেছিল। ওরে সাহাবা আবু বকর, আমি সেই সাহাবাদের দিকে চেয়ে দেখতে যে তারা আজকে আমার জন্য জীবন দিতে পর্যন্ত তারা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত দুখানা জোড়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন হুজুর। ওগো নবীজি আমি ওমর ঈমান আনার পর রাসূল শুনালেন, বেঈমানেরা আপনাকে মারার কেউ সাহস পায় নাই। ওগো নবীজি আমি আপনার কাছে ঈমান আনার পূর্বে বেঈমানেরা আপনাকে অনেকে ধরে মেরেছে। ও রাসূল আমি ওমর ঈমান আনার পর আর কোন বেঈমান আপনাকে মারতে পারে নাই। আল্লাহ দরদি নবী ওমরের হাত দুখানা ধরে বলেন, ওমর রে তুমি হয়তো ভুলে গিয়েছো, আমার মনে আছে ওমর তুমি ঈমান আনার পর এক ইহুদের আলেম বেঈমান আমাকে ন্যায় অন্যায় করে কথা বলেছিল। ওমর বলছিল, হুজুর আপনাকে ন্যায় অন্যায় করে কথা বলেছিল এক বেঈমান? সেই ইহুদির আলেম বলে, হ্যাঁ। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর পাশে বসা ছিলেন। উনি বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। নবী আপনি বলুন ওমর ঈমান আনার পর কোন ব্যক্তি বেঈমান আপনাকে গালিগালাজ করেছিল? কারণ বাপজি ওমর এত শক্তিশালী পালোয়ান ছিল, আমরা তার জীবনে অনেক বক্তার মুখে শুনেছি। রাসূল বলেন ওমর ঈমান আনার আগে প্রকাশ্য বাপজি কলমার দাওয়াত দিতে পেরেছিলেন না, নবী চুপি চুপি কলমার দাওয়াত দিতেন শুধু ওমরের ভয়ে। ওমর এত বড় শক্তিশালী ছিল, বেয়াদব রাসূলকে তখন চিনতো না। আল্লাহ রাসূল ওমরের বাহাদুরি দেখে নবীজি রাত্রিবেলায় কাঁদতেন, ওগো আল্লাহ। নবী কেঁদে কেঁদে বলতেন, ওগো আল্লাহ তোমার উমার বান্দা আমার উম্মত, সে যদি একটিবার যদি আমার কলেমা পড়ে নিত, আর যেভাবে বেঈমানদেরকে নিয়ে তোমার ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চালাচ্ছে, সে দাদাগিরি দেখায়, সে কলেমা পড়লে তোমার সাথীদের তোমার বান্দাদেরকে নিয়ে ওমরের সাথীদেরকে নিয়ে আমার অন্য সাহাবাদেরকে নিয়ে ওমর উনি কলেমার নেতৃত্ব দান দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াকে কবুল করে নিয়েছে। উরাইকা বলছে, নবী বলুন কবে ওমর ঈমান আনার পরে কোন ইহুদি আলেম গালি দিয়েছিল আপনাকে? উরাইকা জানতো না, কারণ উরাইকার বাড়ি মক্কা নগরে ছিল না, তার বাড়ি ছিল বাপজি শাম দেশে। নবীর আখলাক চরিত্র দেখে মক্কা থেকে বাপজি নয়, শাম দেশ থেকে মক্কাতে এসেছিল ঘুরতে। আবু জেহেলের বাড়িতে বেড়াতে এসে নবীর ব্যবহার দেখে সে কলেমা পড়েছিল। বলুন সুবহানাল্লাহ। সেই উরাইকা জানতে চাইলে
নবী বলতে শুরু করলেন। কিতাবে লিখেছে বাপজি সেরাতে হালবে বলে একটি কিতাব, উলামায়ে দেওবন্দের লেখা। সে কিতাবটিতে রাসূলুল্লাহর বাপজি জীবনী পাওয়া যায়। এক ইহুদির আলেম বাপজি সে রাসূলুল্লাহকে চিনে না, কিন্তু সে কিতাবে পড়েছে তাওরাত, জাবুর বলে কিতাব, যাকে আমরা জবুর কিতাব বলি। সে কিতাবে পড়েছে আখিরি জামানা রাসূল আসবে, সে নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী। আমরা এমন একজন বাপজি নবীকে পেয়েছি যে নবী দুনিয়াতে আসার পূর্বেও একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ যত পাঠিয়েছে, সব নবী রাসূলের কাছে আল্লাহ আনন্দ করে আমার বিশ্ব রাসূলের অ্যাডভার্টাইজ করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজির কথা বলতেন, আমি আখিরি জামানার আমার রাসূলকে আমি পাঠাবো। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, এই নবীজির গুণাবলী শোনার পর অন্যান্য নবী রাসূলরা তারা বলতেন, ওগো আল্লাহ, আমাকে নবী রাসূল না করে যেই নবীর তুমি বর্ণনা করেছো এত বড় দামি নবী, সেই নবীর যদি আমাকে উম্মাত করে বানাতে পাঠাতে, তাহলে আমি নবী রাসূল হওয়ার চেয়ে নবীর উম্মাত হলে এর চেয়ে বেশি খুশি হতাম। বলুন সুবহানাল্লাহ। এই নবীর আফসোস করতেন, সেই নবীর উম্মাত আমরা। ইহুদের আলেম পড়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি আখিরি জামানার রাসূল হবে, তিনার চরিত্র সব ভালো, কিন্তু তার সবচেয়ে বাপজি দুটো বড় মহৎ গুণ হবে। সেটা হচ্ছে বলা হয়েছে কিতাবে তাওরাত জবুর কিতাবে, যে আখিরি জামানার যিনি রাসূল হবে তিনার সামনে হাজারো অন্যায় করলে তিনি অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন। উনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। এটা হচ্ছে বাপজি রাসূলুল্লাহর চরিত্র কথা দেওয়া আছে। আর নবী পবিত্র জবানে এটা বলেছেন, আমার যারা উম্মতি হবে তাদের চরিত্র খারাপ হবে না। বলুন আলহামদুলিল্লাহ। সে আলেম হোক আর হাজী হোক আর যেই বেটা হোক না কেন, নবীর প্রকৃতি উম্মত হতে হলে বাপজি তার চরিত্রের মধ্যে কোনো ভুল আসবে না নবীর উপর ঈমান আনার পরে। আমার বিশ্ব নবীর বাপজি কথাটা শোনার পরে ইহুদির আলেম মনে মনে চিন্তা করলে মনে হয় রাসূলুল্লাহ দুনিয়ার বুকে চলে এসেছে। যে ইহুদির আলেমটা বাপজি কিতাবটা পড়েছিল, সেই ইহুদি আলেমটার নাম কিতাবে এসেছে বাপজি রাহাব। কি নাম বললাম ভাই? রাহাব বলে নাম। ইহুদির সবচেয়ে বাপজি আরবের মধ্যে বড় আলেম। সে আলেম কিতাবটা পড়ার পর তার একটা ভাতিজাকে ডেকে বলল, ভাতিজা, এত সাজগোজ করে কোথায় বেরোছো? বলে, চাচা আমি শাম দেশে যাচ্ছি। বলে, কেন? বলে, আমি সেখানে ব্যবসা করতে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইহুদির আলেমটা সে জীবনীটা পড়েছে তাওরাত জবুরে, কিন্তু ইহুদি আলেমটা রাহাবের বাপজি ভাতিজা, সে কিন্তু নবীকে চিনে না। বলল, ভাতিজা, সিরিয়ায় ব্যবসা নাই, শাম দেশে ব্যবসা করতে গেলে দেখবা মানুষে যদি বলা বলি করে যে মক্কা নগরে একটা যুবক ছেলে সে নবুয়ত দাবি করেছে, তার নাম হবে মুহাম্মদ। সকলে ঠোঁট নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সে নবুয়ত দাবি যদি করে, এই ভাতিজা, তাহলে তুমি দয়া করে ওখান থেকে ছুটে এসে একটু ঘটনাটা আমাকে একটু শোনাবা।